তো দেখা যাক কি ঘটে আজকে আমার সাথে। বন্ধুগণ, লাস্ট অর্ডারটা ডেলিভারি করেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর কোনো অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়নি। যা দেবে দিক, কারণ বাজার এমনিই খারাপ, বাড়ি গিয়ে আর কি হবে। আমার জন্য অল্প বয়সে চোখের প্রবলেম হয়ে গেছে। অর্ডার ঢুকেছে ডিম্পি থেকে, আমি দেখলাম দীপালি থেকে। ঘড়ির টাইম এখন 10টা বাজে, আর আমি রাজারহাট থেকে অলরেডি গোড়া বাজারের কাছাকাছি চলে এসেছি। নমস্কার বাঙালি, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন দিনে নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে। ফুড ডেলিভারি করব, কিন্তু আজকে ফুড ডেলিভারি করব আমি র্যাপিডোর মাধ্যমে। তো র্যাপিডো একটা থার্ড পার্টি কোম্পানি বা বাইক ট্যাক্সি কোম্পানি। তো এই কোম্পানির মাধ্যমে কিন্তু বাইক ট্যাক্সিও করা যায়, প্লাস ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারি সব কিছুই করা যায়। তো আমি এই ডেলিভারি লাইনে অনেকদিন ধরেই কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত কখনোই আমি র্যাপিডোর মাধ্যমে ফুড ডেলিভারি করিনি। তো ফার্স্ট টাইম র্যাপিডোর মাধ্যমে আজকে ফুড ডেলিভারি করতে চলেছি। তো প্লিজ ভিডিওর লাস্ট অবধি সঙ্গে থেকো, এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা র্যাপিডোর মাধ্যমে ফুড ডেলিভারি করো অবশ্যই কমেন্টে জানিও যে র্যাপিডোর মাধ্যমে ফুড ডেলিভারি করলে কেমন কি ইনকাম হয় বা কেমন কি সুযোগ সুবিধা আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ইদানিং বারবার আমার কাছে নোটিফিকেশান আসছে যে 9 টাকা কিলোমিটার, 12 টাকা কিলোমিটার। তো দেখা যাক কত কি ইনকাম হয়। 2-4 ঘন্টা কাজ করব বা 2-4 ঘন্টা ফুড ডেলিভারি করব র্যাপিডোর মাধ্যমে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঘড়ির টাইম এখন 9:44, আর অলরেডি ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু রবিবার, আর আজকে রবিবারে আমি কাজ করতে চলেছি র্যাপিডোর মাধ্যমে। তো অন্যান্য দিন আমি বাড়িতেই লগ ইন করি, তো আজকে আর বাড়িতে লগ ইন করিনি, আজকে চিড়িয়া মোড়ে গিয়ে লগ ইন করবো। দেখা যাক কেমন কি আর্নিং হয়। ফার্স্ট টাইম করতে চলেছি র্যাপিডোর মাধ্যমে ফুড ডেলিভারি। দমদম রোডের জ্যাম কখনোই কমবে না, সে রবিবার হোক আর এই সোমবার হোক। আজকে কিন্তু সপ্তাহে ছুটির দিন, ফাঁকা থাকার কথা, কিন্তু দেখো সকালবেলায়। তো ফাইনালি আমি চিড়িয়া মোড়ে চলে এসেছি অলরেডি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে। আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম র্যাপিডোর মাধ্যমে ফুড ডেলিভারি করতে চলেছি। কেমন কি ইনকাম হয় বা কোনো কিছু আইডিয়া আমার নেই, কিচ্ছু আইডিয়া নেই। প্রথম ফার্স্ট দিন আজকে র্যাপিডোতে ফুড ডেলিভারি করতে চলেছি। তো যাই হোক, সঙ্গে থেকো বন্ধুগণ। আর এখন বাজে 9:51, মানে 10টা থেকে লগ ইন করবো। জানি না সকালবেলা অর্ডার থাকে কিনা, সেটাও জানি না। কিন্তু কালকেই রাতের দিকে আমি একটু অন করেছিলাম আর কি, মানে বাড়িতেই ছিলাম, চেক করছিলাম। তো দেখলাম ভালোই অর্ডার ঢুকছিল আমার কাছে, কিন্তু জানি না দিনের বেলায় অর্ডার পাবো কিনা। আর সকালবেলায় চিড়িয়া মোড় পুরো ফাঁকা, মানে সবার কাছে মোটামুটি অর্ডার আছে আজকে, মানে সব কোম্পানিতেই অর্ডার আছে। নাহলে এখানে কিন্তু ছেলেরা ভর্তি হয়ে যায় সকালবেলা। ঘড়ির টাইম এখন 10:10 বাজে, আর অলরেডি আমার কাছে আজকের প্রথম অর্ডার অ্যাসাইন হয়ে গেছে। 40 টাকার অর্ডার। তো যাচ্ছি এখন পিক আপ লোকেশানে। পিক আপ লোকেশান 2.1 কিলোমিটার। আর এই র্যাপিডোর অর্ডারগুলো কিন্তু সবই ওই সুইগি জোম্যাটোর অর্ডার। র্যাপিডো, লোডশেয়ার, শ্যাডোফ্যাক্স এগুলো হচ্ছে থার্ড পার্টি কোম্পানি। তো এই মেন কথা হচ্ছে কোম্পানি, মানে নিজস্ব কোম্পানি যেটা সুইগি জোম্যাটো আছে, এরই অর্ডারগুলোই থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে আর কি ডেলিভারি করা হয়। তো অলরেডি আজকের প্রথম অর্ডার পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। বর্তমান সময়ে বৃষ্টি কিন্তু একদিনও বাদ যাচ্ছে না, প্রতিদিন বৃষ্টি হতে আছে। দেখো সকাল সকাল পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আমি জানি না র্যাপিডোতে রেন মুড দেয় কি না, এরকম সুইগি জোম্যাটোতে রেন মুড দেয়, লোডশেয়ারেও দেয়, যে বৃষ্টির সময় যদি কাজ করি এক্সট্রা পয়সা ইনকাম করা যায়। তো একদমই আমার জানা নেই যে বৃষ্টির সময় র্যাপিডো কোম্পানি এক্সট্রা কোনো পয়সা দেয় কিনা বা টাকা দেয় কিনা। তো দেখা যাক কি ঘটে আজকে আমার সাথে, সবই শেয়ার করব বন্ধুগণ। আমি ডেলিভারি লোকেশনে অলরেডি চলে এসেছি, আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কাস্টমারকে ফোন করেছি, সুইগি থেকে বলছি। থ্যাংক ইউ। ডেলিভারি কমপ্লিট। আমি আছি এখন রাজাবাজার। তো প্রায় আধা ঘন্টা পরে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছে বেকারাম থেকে। তো চলো ঝটপট পিক আপ করি। পিক আপ লোকেশান 1.8 কিলোমিটার। ফাইনালি পিক আপ হয়ে গেছে, চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। ছিলাম মানিকতলা, পিক আপ লোকেশান ছিল ফুলতলা, ফুলবাগান তলা বলছি। যাই হোক, চলো আগে ডেলিভারি কমপ্লিট করি। ডেলিভারি কমপ্লিট। কাস্টমার 5 স্টার রেটিং, ডান।
33 87। হলদিরাম থেকে আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। আর এটা কিন্তু সুইগির নতুন ব্যাগ, আমাকে দেয়নি, আমি এক ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি। এই ব্যাগটা খুবই দরকার, কারণ এই ব্যাগটা পিছনে বাঁধা যায়, আর আমার কাছে যে সুইগির ব্যাগটা আছে ওটা পিছনে বাঁধা যায় না, তো এই জন্য এই ব্যাগটা খুব সুবিধা। ডেলিভারি কমপ্লিট। লাস্টের অর্ডারটা আমি ডেলিভারি করলাম মিনি স্কোয়ার সুপার মলের পাশে আর কি, তো ওখানেই দাঁড়িয়েছিলাম ডেলিভারি করে, যদি এখান থেকে একটা অর্ডার পাই সুপার মল থেকে। কিন্তু দুঃখের বিষয় কোনো অর্ডার দেয়নি আমাকে। আর 10টা বাইক ট্যাক্সি ঢুকছে, আর তো একটা ফুড ঢুকছে। তো আমি তো বাইক ট্যাক্সি আজকে করছি না, শুধু ফুড ডেলিভারি করছি, এই জন্য একটাও বাইক ট্যাক্সির ভাড়া ধরছি না। কিন্তু ফুড ডেলিভারি খুব একটা ঢুকছে না, 10টায় একটা আসছে। যাই হোক, ওয়েট করি, দিক যা দেবে দিক, কারণ বাজার এমনিই খারাপ, বাড়ি গিয়ে আর কি হবে। শ্রাবণ মাস চলছে, এমনিই অর্ডার খারাপ, তারপর যদি ঘরে বসে থাকে হবে? সকাল থেকে যা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে না আজকে রবিবার। যাই হোক, 40 মিনিট পর সুন্দর একটা অর্ডার দিয়েছে, 64 টাকার অর্ডার। তো যাচ্ছে এখন পিক আপ লোকেশানে। পিক আপ লোকেশান এখনও 1.4 কিলোমিটার বাকি আছে। বাস আর অটো এদের মানে পুরো রাজত্ব এদের। বাস আর অটো যেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে, যেখানে সেখানে প্যাসেঞ্জার নামাবে, যেখানে সেখানে প্যাসেঞ্জার তুলবে, মানে এদের কেউ কিছু বলার নেই। আর আমরা বাইকার যদি একটু অন্যায় করে ফেলি, সাথে সাথে পুলিশ চলে আসবে, 500 টাকার কেস, নাহলে সাইডে 300 টাকা দে। আগে তো তাও পুলিশ সাইডে 100 টাকা 200 টাকায় শুনতো, এখন তো আর মানে 100 টাকা 200 টাকায় শোনে না। প্রথম চান্সেই বলে 1000 টাকার কেস দেবো, মানে প্রথমেই ঘাবড়ে দেবে 1000 টাকার কেস, তারপরে সাইডে এ কথা ও কথা, 1001টা কথা বলার পর দে 500 টাকা দে, 400 টাকা দে, 300 টাকা দে, তারপর ডিল ফাইনাল হবে। প্রায় 20 মিনিট পর খাবারটা হাতে পেলাম, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো পিক আপ হয়ে গেছে, যাবো এখন বেদিয়াপাড়া, 6.5 কিলোমিটার, 21 মিনিট টাইম লাগবে। আর আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আবারও ঢালবে। আর এই বেদিয়াপাড়াটা কিন্তু এখন ব্যাপক উন্নত করে দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। আমার ডান দিকে পুরো ময়লাখানা ছিল, তখন কত সুন্দর সাজিয়েছে। আমার ভালোবাসার শহর বেদিয়াপাড়া। বন্ধুগণ, আজকে রবিবার, আর আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছি। তো সেই ভিডিওতে এক ছোটো ভাই কমেন্ট করেছে যে দাদা, আমার বয়স এখনও 18 বছর হয়নি, 3-4 মাস বাকি, তো আমি কি জোম্যাটোতে জয়েন করতে পারবো? কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তো পুরো সংসারের দায়িত্ব এখন আমার ঘাড়ে পড়ে। তো যাই হোক ভাই, 18 বছর না হলে তুমি কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে না, তোমাকে 2-3 মাস ওয়েট করতে হবে। 18 প্লাস হলেই তুমি এই ধরনের কাজে বা ডেলিভারি কাজে তুমি জয়েন করতে পারবে। আমি চিড়িয়ামোড়ে দাঁড়িয়েছিলাম, তো জাস্ট একটা চায়ের অর্ডার দিয়েছি যে দাদা একটা চা দাও। তো চা হাতে পাইনি, তার আগে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, 28 টাকার অর্ডার, ছোটো অর্ডার। তো যাই হোক, যাচ্ছি এখন পিক আপ লোকেশানে। পিক আপ লোকেশান হচ্ছে শ্যামবাজার, দীপালি রেস্টুরেন্ট। পিক আপ লোকেশান দেখাচ্ছে ওই 1.9 মতো দেখাচ্ছিল, তো আমি কিছুটা চলে এসেছি, এখন দেখাচ্ছে 1.6। যাই হোক, চলো অর্ডারটা পিক আপ করি এবং ডেলিভারি কমপ্লিট করি। এই অর্ডারটা ডেলিভারি করে বাড়ির দিকে যাব, স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার সেই 7টায়। আর এরও খিদে পেয়ে গেছে, কিছু খাওয়াতে হবে। মিডিলে কিছুদিন ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারছিলাম না, তো যার সাথে দেখা হচ্ছে, মানে যে আর কি আমার ভিডিও দেখে, তার সাথে দেখা হলে একই কথা, কী হলো প্রতি ভিডিও ছাড়ছো না কেন, ভিডিও ছাড়ো। আমি তার প্রবলেমের কথা বলতে পারছি না, আর আমি যখন প্রবলেমের কথা বলবো তোমরা বলবে প্রদীপদা সবই কি তোমার প্রবলেম হয়? এই জন্য বেশি একটা প্রবলেম শেয়ার করি না তোমাদের সাথে। দেখো, আমরা তো মধ্যবিত্ত করে ছেলে, আমাদের দিনটা বা লাইফটা সোজাভাবে কখনো চলে না, একটু একা বাঁকাভাবে চলে, কখনো ভালো কখনো খারাপ, এর মধ্যে দিয়ে আমাদের লাইফ কাটে বা দিন কাটে। লাইফ বলছি, দিন কাটে। সকালবেলা হাসতে হাসতে মার্কেটে বেরোই, দিনের সাথেও হাসতে হাসতে ঘরে ঢুকি। এই মিডিলে কিছু ঘন্টা কাজ করে, কিছু ঘন্টার মধ্যে অনেক কিছুই ঘটে যায়, কিন্তু বাড়ি যখন ঢুকি তখন সব মুছে ফেলে দিয়ে নতুনভাবে
মানে ফ্রেশভাবে আর কি বাড়িতে ঢুকি। যা হয়েছে হয়েছে, রাস্তায় হয়েছে, এই প্রভাবটা ঘরে ফেলালে হবে না। কি ঠিক তো? আমার জন্য অল্প বয়সে চোখের প্রবলেম হয়ে গেছে। অর্ডার ঢুকেছে ডিম্পি থেকে, আমি দেখলাম দীপালি থেকে। যাই হোক, পিক আপ হয়ে গেছে। ওরে বাবা, খোল। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 2:19 বাজে, আর এখন আমার কাছে পরপর ফুডের অর্ডার ঢুকছে। তো আমি একটা অ্যাকসেপ্ট করিনি, কারণ আমাকে বাড়ি যেতে হবে, আগে একে খাওয়াতে হবে, না হলে রাস্তায় কোথায় ফেসে যাব ঠিক নেই। তো যাই হোক, টোটাল 5টা অর্ডার ডেলিভারি কমপ্লিট করেছি, আর গাড়ি চলেছে 40 কিলোমিটার, আর বাড়ি যেতে যেতে এখনও 7-8 কিলোমিটার, আর আর্নিং হয়েছে 293 টাকা। তো এই ভিডিও এখানে কিন্তু শেষ না, আমি সন্ধ্যার সময় আবারও নামবো কাজে। তো একসাথেই দুবেলার ভিডিও একসাথে আপলোড করবো আর কি। তো যাই হোক, সঙ্গে থাকো, বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করি, স্নান করি, খাওয়া দাওয়া করি, রেস্ট নিয়ে আবারও ফিরছি সন্ধ্যার সময়। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ তোমাদের কমেন্টগুলো আরও বেশি উৎসাহিত করে আমাকে ভিডিও করার জন্য। জয় জগন্নাথ বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 7:08 বাজে, আর অলরেডি ঘর থেকে বেরিয়ে পড়েছি। আছি এখন দমদম রোড, আর আমি 7টার সময় র্যাপিডোতে অন হয়ে গেছিলাম। তো সব বাইক ট্যাক্সির অর্ডার ঢুকছিল, তো একটা ফুড পেয়েছি 37 টাকার ফুড, মানে ফুডের অর্ডার আর কি। তো চলো ঝটপট পিক আপ করি। 7টার সময় আমার কাছে অর্ডারটা অ্যাসাইন হয়েছিল, এখন 8:19 বাজে, এইমাত্র খাবারটা হাতে পেলাম। 1 ঘন্টা 19 মিনিট দাঁড়িয়ে। র্যাপিডোতে ফুডের অর্ডার অ্যাসাইন হওয়ার পরে এই অর্ডারটা তুমি কোনোভাবে ক্যান্সেল করতে পারবে না, তোমাকে ওই অর্ডারটা কমপ্লিট করতেই হবে, না হলে 500 টাকা প্ল্যান্টি। আমি বারবার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, যাতে অর্ডারটা আর কি আমার কাছ থেকে আনসাইন করানোর জন্য, কিন্তু কোম্পানির সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। বারবার দেখাচ্ছে আমি যদি অর্ডারটা ক্যান্সেল করি তাহলে আমাকে 500 টাকা প্ল্যান্টি দিতে হবে। কাস্টমারকে ফোন করেছিলাম, কাস্টমার তো কিছু বললো না দেখি। চলো আগে ডেলিভারি তো কমপ্লিট করি। থ্যাংক ইউ। বন্ধুগণ, আমি জোম্যাটোতে কাজ করেছি, সুইগিতে কাজ করেছি, লোডশেয়ারে কাজ করেছি, র্যাপিডোতে কাজ করেছি। সব থেকে কাস্টমার সার্ভিস, কাস্টমার লোকেশান আর রেস্টুরেন্ট লোকেশান পুরো প্রপার ঠিকঠাক থাকে হচ্ছে জোম্যাটো। আর আরেকটা জিনিস আমি ফলো করলাম, র্যাপিডোতে অর্ডার ধরার আগে ভালোভাবে লোকেশান দেখে নিতে হবে। মানে র্যাপিডো বা বাইক ট্যাক্সি করতে গেলে তোমাকে মোটামুটি ম্যাপ বা এরিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, আর ধারণা না থাকলেও তোমাকে তাড়াতাড়ি শিখে নিতে হবে। সুইগি জোম্যাটো তো একটা এরিয়া সিস্টেম হয়, প্লাস জোম্যাটোতে আমার খুব ভালো লাগে, দোকানের ফটো দেওয়া থাকে, কাস্টমার সার্ভিসটা বেশ ভালো লাগে জোম্যাটোর। ঘড়ির টাইম এখন 9:47 বাজে। লাস্ট যে অর্ডারটা ডেলিভারি করেছিলাম প্রায় 20 মিনিট হয়ে গেছে। রাজারহাট থেকে আমি অলরেডি চিনা পার্কে চলে এসেছি। তো আমার কাছে আর কোনো ফুডের অর্ডার অ্যাসাইন হয়নি, যা ঢুকছে সব বাইক ট্যাক্সি। জানি না এখান থেকে ব্যাকে অর্ডার পাবো কি না, আমার বাড়ির দিকে আর কি। আমার বাড়ির দিকে হোক, গোড়াবাজার হোক বা পূর্ব সিটি হোক, যেখানে হোক না কেন, না ওই দিকে একটা অর্ডার দরকার আর কি। ওই দিকে একটা অর্ডার পেলে খুব ভালোই হবে, নাহলে এইভাবে আমাকে খালি খালি বাড়ির দিকে যেতে হবে। অর্ডার পাবো, একটু ওয়েট করলে ঠিকই অর্ডার পাবো, কিন্তু আমাকে হয়তো এই চিনার পার্কের মধ্যেই ঘোরাবে, চিনার পার্কে বা রাজারহাটে পাঠাবে বা বিশ্ব বাংলার দিকে পাঠাবে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই দমদমের দিকে একটা অর্ডার। ঘড়ির টাইম এখন 10টা বাজে, আর আমি রাজারহাট থেকে অলরেডি গোড়াবাজারের কাছাকাছি চলে এসেছি। তো এদিকে কোনো অর্ডার আমার কাছে আর অ্যাসাইন হয়নি, এই জন্য আমিও কোনো অর্ডার আর ধরিনি। তো এখন বন্ধ করে দেবো, দাঁড়া বন্ধটা আগে করি। অফ ডিউটি করে দিয়েছি। টোটাল আর্নিং হয়েছে আমার 451 টাকা। 5টা আর 3টে, টোটাল 8টা অর্ডার ডেলিভারি করেছি আমি। 8টা অর্ডার ডেলিভারি করে আমার আর্নিং হয়েছে 451 টাকা। আর এদিকে গাড়ি চলে এসে হচ্ছে 60 কিলোমিটার আর 16, টোটাল 76 কিলোমিটার বাইক চলেছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, আর ইনকামটা ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। মোটামুটি যদি 50 সার্ভিস দেয় তেল, তো প্রায় 200 টাকা তেল গেছে হিসাবে। 200 টাকা না হলেও 150 টাকা প্লাস, মানে 170 টাকা তেল গেছে, 60-70 টাকার। ওই 300 টাকা মতো হিসাবে থাকবে আর কি, যদি তেলের খরচা বাদ দিই। 7 ঘন্টায় 300 টাকা ইনকাম। তো
যাই হোক, জানিও ঠিকঠাক ইনকামটা হয়েছে কিনা। তো এই ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও আর সাপোর্ট করো। এখনের মতো টাটা।